হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে চান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকে গেছি। দেখো, গোপাল সোনাদের প্রথমে জাগিয়ে যে যার আসনে বসিয়ে দিলাম। এইবারে জামা প্যান্ট খুলে গোপাল সোনাদের সব চান করাবো। প্রথমে বড় গোপালটার জামা হাড় সব খুলে দিলাম। এরপরে ছোট গোপালও জামা হাড় সব খুলে নিয়ে তারপরে গামলার মধ্যে বড় গোপালটা বসিয়ে প্রথমে একটু মধু দিয়ে দিলাম, তারপরে ঘি ও গোলাপ জল দিয়ে ভালো করে গা হাত পাটা ডলে ডলে তারপরে গোপালের সকালবেলা আজকের স্নান করিয়ে দিলাম। দেখো, ঘি মধু গোলাপ জল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে গোপালের গায়ে ভালো করে বুলিয়ে বুলিয়ে দিলাম। এরপরে ঘটিতে করে জল ও তাতে ফুল আর জল দিয়ে গোপালকে ভালো করে চান করিয়ে দেবো। দেখো, হাতের সাহায্যে পুরোটা ভালো করে গোপালের মাখানো হয়ে গেছে। এইবারে আমি ফুল জল দিয়ে ভালো করে রগড়ে রগড়ে গোপালের গাটা ভালো করে ধুয়ে দেবো। দেখো, কত সুন্দর গোপাল সোনাকে চান করানো হয়ে গেছে। এইবারে গাতে যত ফুল টুল লেগে আছে সব ফুলগুলো ফেলে দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে দুবার তিনবার করে গোপালের চান করিয়ে দেবো। দেখো, ডলে ডলে প্রায় গোপাল সোনার চান করানো হয়ে গেছে। এইবারে একটা আসনে বসিয়ে প্রথমে গা হাত পা মুছিয়ে এইবারে তোয়ালেটা জড়িয়ে রেখে দেবো। চলো, বড় গোপাল সোনার তো চান করানো হয়ে গেল। এইবারে দেখো, একটা পুচকে গোপাল সোনা। আমাদের বাড়ি দুটোই গোপাল সোনা আছে, তোমরা সবাই জানো, একটা বড় একটা ছোট। এইবারে ছোট গোপাল সোনা ঘি মধু প্রথমে ভালো করে মাখিয়ে দিলাম। এইবারে গোলাপ জল দিয়ে ভালো করে ওপর থেকে একটু গোলাপ জল লাগিয়ে পুরো গা হাত পা ভালো করে মাখিয়ে দেবো। গোলাপ জলটা মাখালে গোপালের গায়ে কত সুন্দর গন্ধ থাকে। দেখো, ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে গোপাল সোনাকে চান করিয়ে দেবো। দেখো, ঘটিতে করে জল ফুল দিয়ে ভালো করে দুবার তিনবার করে ডলে ডলে গোপাল সোনা চান করিয়ে দিয়ে তারপরেই দেখো গা হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছি। দেখো, গা হাত পা তো মোছানো হয়ে গেছে। এইবারে একে একে সবার জামা প্যান্ট পরিয়ে দেবো। প্রথমে বড় গোপাল সোনার জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্যান্ট পরিয়ে দিলাম, তারপরে একটা জামা পরাবো। দেখো, এই জামাটা আমি আগেও অনেকবার গোপাল সোনাকে পরিয়েছিলাম। এই জামাটা পরালে গোপাল সোনার কত সুন্দর দেখতে লাগে। আর এই জামাটা আমি গোপাল সোনার জন্য পাশের বাড়ি একজনের কাছ থেকে বানিয়েছি। এটা কোনো কেনা জামা না, এটা ব্লাউজের পিস দিয়ে জামাটা তৈরি করা। আর এই জামাটার কালারটা খুবই সুন্দর। দেখো, জামা পরানো হয়ে গেছে। এইবারে আজকের গোপালের কত সুন্দর সুন্দর নেকলেস পরাবো। দেখো, গোপালের নেকলেসের বাক্স থেকে প্রথমে একটা বড় দেখে কত সুন্দর ডিজাইনের নেকলেস বার করে নিয়েছি। এইবারে গোপাল সোনাকে এটাই পরিয়ে দেবো আজকের। দেখো, এই নেকলেসটা কিন্তু কত সুন্দর, পরালে দেখো গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগে। চলো, বড় হাতটা তো পরানো হয়ে গেল। এইবারে রূপোর চেনটাও ভালো করে ওপর থেকে
পরিয়ে দেবো। এইবারে একে একে কানেরগুলোও পরিয়ে দেবো। এক পাশের কানের পরানো হয়ে গেছে, আর কানেরগুলোও কত বড় বড়। এইবারে অপর দিকের কানটাও ভালো করে পরিয়ে দেবো। এই নেকলেসগুলো এই শীতকাল কদিন আছে এখনই পরিয়ে দিই, কারণ গরমের সময় এত ভারী ভারী নেকলেস পরানো যাবে না, তখন গোপালেরও অনেক কষ্ট হবে। তাই জন্য এই শীত কদিন আছে, যে কদিন আছে সে কদিনই এইগুলো পরিয়ে দিই, কারণ এগুলো শীতকালে পরলে অতটাও কষ্ট হয় না। এবার দেখো ওপর থেকে চুলটাও পরিয়ে দিলাম, আর এর সেটে একেবারে টিকুলিও আছে, টিকুলিটাও লাগিয়ে দিলাম। তারপরে মাথায় ময়ূরের পালক দিয়ে এইবারে বড় গোপাল সোনার তো পুরো সাজানো হয়ে গেছে। এইবারে বড় গোপাল সোনার এবারে আমি আসনে তুলে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমরা কমেন্টে জানিও আমার বড় গোপাল সোনা সাজিয়ে আজকের কেমন দেখতে লাগছে। তারপর দেখো ছোট গোপাল সোনারও সাজাচ্ছি। প্রথমে একটা উলের প্যান্ট পরিয়ে দিলাম, কারণ গরম চলে আসছে, গরমের সময় আর এই উলের প্যান্টগুলো পরানো যাবে না। যে কদিন শীত আছে এই উলের প্যান্টগুলো পরিয়ে দেবো। এইবারে দেখো পেছন দিক থেকে একটা সেফটি পিন লাগিয়ে দিলাম। এবার জামাটা ভালো করে তুলে দিয়ে এবারে গোপাল সোনার হার পরিয়ে দেবো। দেখো গোপালের দুটো হার পরিয়ে দিয়েছি, এদিকে রূপোর হারও পরিয়ে দিয়েছি, চুল লাগিয়ে দিয়েছি, মাথার মুকুটও পরিয়ে দিয়েছি। আর কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর এইদিকে দেখো সকালবেলা এখন চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটে এখন সব গোপালের তিলক পরিয়ে দেবো হাত দিয়ে। দেখো হাত দিয়ে ভালো করে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। প্রথমে বড় গোপাল সোনা দিলাম, তারপরে ছোট গোপাল সোনা, তারপরে আমাদের গোপালের সাথে থাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদেরও ভালো করে সব পরিয়ে দিলাম। চলো সবার তো চন্দন পরানো হয়ে গেল। এইবারে চন্দন লাগিয়ে সব ঠাকুরের ফুলগুলো আমি ঠাকুরের কাছে দিয়ে দেবো। ফুল দিয়ে পুরো ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেল। এইবারে সব ঠাকুরের হাতে একটা করে লজেন দিয়ে দিলাম। তারপর আমি সকালবেলা ঠাকুরের ভোগ দিয়েছিলাম, দেখো বিস্কুট দিয়ে, কারণ আজকে সকালে আর কিছু ছিল না। চলো সকালবেলা হয়ে গেছে, এখন দুপুরবেলা। দুপুরবেলা আমি গোপালের ফল চিড়ে দিয়ে পুজো দিই, তোমরা সবাই জানো। তার জন্য প্রথমে লেবু, শসা, কুল, পেয়ারা, এই ফলগুলো সব বানিয়ে নিয়েছি। এর ওপর থেকে চিড়ে, মুরগি দিয়ে, কাঁচা গোল্লাস দিয়ে, একে একে তুলসী পাতা দিয়ে দুপুরবেলা ভগবানের আজকের ভোগ দেবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অরিত্র লাইফস্টাইল তোমরা প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।
আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ও নতুন ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।